ডক্টর সামিনা লুৎফা, কুমিল্লার মুরাদনগরের ঘটনায় সবকিছু ছাপিয়ে অভিযুক্ত কোন দলের, সে বিএনপি না আওয়ামী লীগ, এই বিতর্কই কি শেষ পর্যন্ত মুখ্য হয়ে উঠল? এই বিতর্ক মুখ্য হয়ে উঠলো, তার সাথে সাথে সেই নারীর চরিত্রে কলঙ্কিতকরণ থেকে শুরু করে সেটাও কিন্তু খুবই জরুরি এবং মুখ্য ব্যাপার। এই যে রাজনীতিতে নারীর শরীরকে ব্যবহার করা হচ্ছে, এক দল আরেক দলকে ঘায়েল করার চেষ্টা করছেন, এই চেষ্টার মাঝে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে নারীর ভিডিওটি ভাইরাল করা হলো এবং যে সমস্ত দলের নেতাকর্মীরা, সেটা নানান দলের, সুতরাং আমরা এটা বুঝতে পারছি তারা প্রত্যেকেই সোৎসাহে এই কাজটি করলেন, যেটা আসলে আইনত দণ্ডনীয় একটি অপরাধ। এবং এই অপরাধটি করছেন তিনি ভিকটিম কিনা, তিনি আদৌ তার চরিত্র সম্পর্কে খুঁড়ে বের করা হচ্ছে, এবং এই যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটার মধ্যে আসল যিনি ভিকটিম তার কথার চাইতে জরুরি হয়ে দাঁড়াচ্ছে ওই এলাকার যে বিএনপি, আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলের যে কে কাকে আসলে ঘায়েল করে সামনের দিকে এগিয়ে যাবেন, সেই প্রসঙ্গটি জরুরি হয়ে উঠছে, সেই প্রসঙ্গ নিয়ে আলাপ হচ্ছে। কিন্তু এই সমস্ত প্রসঙ্গের মধ্যে যেটা উচ্চ থাকছে সেটা হচ্ছে নারীর বিরুদ্ধে যে নিপীড়ন, নির্যাতন, বৈষম্য এবং ভয়াবহভাবে কলঙ্কিতকরণের ইতিহাস আমরা জানি, এবং এটা নতুন কোনো ঘটনা না, এটা গত এক বছরের ঘটনা না, এটা অনেক পুরনো ঘটনা। কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে থেকেও গত এক বছরেও যা হয়েছে তার প্রত্যেকটির ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব দ্রুত আমরা এটাকে একটা রাজনীতিকরণের জায়গায় পৌঁছে যেতে দেখেছি। কখনো দেখিনি যে জায়গাটা নারী নির্যাতনের বিরুদ্ধের জায়গাটা থেকেছে, এবং যে কোনো রাজনৈতিক দল এর থেকে তার নিজের ফায়দা লুটতে চেয়েছে। এবং এর কারণেই আমরা দেখতে পাচ্ছি গতকালকের ঘটনা বা পরশুর ঘটনা, যেটা রাতে যে ভিডিওটা ভাইরাল হলো, এখানে যদি আপনি দেখেন যে কোন কোন জায়গা থেকে এগুলো ভাইরাল করা হচ্ছে, তাতেও কিন্তু বোঝা যাচ্ছে যে একটা খুব পরিষ্কার একটা স্ট্র্যাটেজি ছিল। এই স্ট্র্যাটেজিটা যারা করেছে তারা জঘন্য অপরাধ করেছে, কিন্তু তার সাথে এটা খেয়াল করেন, যদি আগের ঘটনাগুলোর আমরা বিচার দেখতাম, আমরা সঠিকভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে এটা দেখতাম, আমরা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে বুঝতে পারতাম যে নারীর জন্য দেশ, জনপদ এখন নিরাপদ, তাহলে হয়তো এতটা এই জায়গাটাতে চলে যাওয়া এত সহজে সম্ভব হতো না। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, মুরাদনগরের সকল আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়, প্রশ্রয়, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে যারা ছেড়ে দিয়েছেন তারাই আজকের পরিস্থিতির জন্য দায়ী। আপনার কি কথাগুলো পরিচিত মনে হচ্ছে ডক্টর সামিনা লুৎফা? বিগত সরকারের আমলেও কোনো একটি ঘটনা ঘটলে তদন্ত ছাড়াই মন্ত্রী এমপিরা কি করে যেন বলে দিতে পারতেন কে বা কারা এর সাথে জড়িত বা দায়ী। এখনও দেখে তদন্ত ছাড়াই যারা চেয়ারে বসে আছেন তারা আগাম রিপোর্ট দিয়ে থাকেন যে কারা বা কে এর সাথে দায়ী। তারা কিভাবে তদন্ত ছাড়াই দায়ীদের খুঁজে পান জানেন আপনি? না, আমি তো জানি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে তো বিশেষ করে এই যার কথা আপনি উদ্ধৃত করলেন, যার এলাকা ওটা যদি তার নিজের এলাকা হয়ে থাকে এবং সেখানে তিনি এরকম একটি ঘটনা ঘটার পর সেটা নিয়ে উনি যখন মন্তব্য করছেন, সরকারের অংশ হিসেবে ওনার মন্তব্য, এই ধরনের মন্তব্য করার আগে চিন্তা করা উচিত। এবং এটা খুব পরিষ্কার যে কেউ কেউ তো লাভবান হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় যে নারীটি নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তিনি, তার পরিবার। এই যে ভয়াবহ সামাজিক এক ধরনের স্টিগমাটাইজেশনের মধ্যে দিয়ে ওনাকে ওনার জীবনটা টেনে নিতে হবে, এই মানুষটির সাথে হওয়া এই সমস্ত ঘটনা নিয়ে এদের কারোই কোনো আসলে সত্যিকারের আন্তরিক কোনো চেষ্টা নাই। আন্তরিক চেষ্টা থাকলে কেউ যদি সত্যি সত্যি কোনো ধর্ষণের সার্ভাইভারকে সত্যি কোনো দিন হ্যান্ডেল করে থাকেন, যদি জানেন তাদের ট্রমার পরিমাণ, তাদের ট্রমার ধরন কত গভীর হয়, তাহলে হয়তো তাদের মধ্যে এই আন্তরিকতাটা আমরা দেখতে পেতাম। কিন্তু পুরো জায়গাটাতে রাজনৈতিক পক্ষগুলো আমাদেরকে চরমভাবে হতাশ করেছে। এবং একজন নারী হিসেবে, একজন শিক্ষক হিসেবে এবং রাজনীতির যেটুকু অংশ সম্পর্কে আমার কাজ, সেটা দেখতে দেখতে মনে হয় যে আসলে পুরো ঘটনার মধ্যে দিয়ে আমরা যেখানে কোথাও এগোতে পারছি না সেই জায়গাটা হচ্ছে নারীর প্রশ্ন। কারণ আপনারা যদি দেখেন যে এই যে ঐকমত্য কমিশন চলছে, সেখানেও যখন নারীর অধিকার নিয়ে কথা বলা হচ্ছে সেই জায়গাটাতে গিয়ে সবাই আটকে যাচ্ছে কিন্তু, এবং এভরিওয়ান ইজ পাসিং দ্য বাক, মানে এটা নিয়ে আর কথা বলবেন না। তার মানে নারী তার অধিকারের প্রশ্নে জুলাই গণ অভ্যুত্থানে যে দারুণ একটা অভূতপূর্ব এজেন্সি নিয়ে
কে কি স্ট্র্যাটেজি করেছে আমি জানি না, কিন্তু আমি যা দেখেছি তা হচ্ছে শ্রেণী ধর্ম পেশা নির্বিশেষে নারীরা রাস্তায় ছিল, সামনে ছিল, এবং তারা একটা বড় কর্তাসত্তা নিয়ে হাজির ছিল। সেই নারীরা যখন প্রবল আগ্রহ এবং আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিতে আসার জন্য একটা স্ট্রং জায়গায় যাচ্ছেন, সেই সময় প্রতি মুহূর্তে প্রতিদিন এরকম একটা একটা করে ঘটনা ঘটছে। আপনারা বলতে পারেন এর পেছনে আওয়ামী লীগের ষড়যন্ত্র আছে, আই অ্যাগ্রি, অবশ্যই ষড়যন্ত্র আছে। আপনারা বলতে পারেন এর মধ্যে রাজনৈতিক দলগুলোর নিজেদের অন্তর্দ্বন্দ্ব আছে, থাকতে পারে, আই অ্যাগ্রি। কিন্তু রাষ্ট্র এবং সরকার নারীর জন্য নিরাপদ বাংলাদেশ করতে পারেনি। যারা আমাদের অভ্যুত্থান পরবর্তী সরকার, যাদের সরকারে থাকা বেশিরভাগ উপদেষ্টারই অনেক পুরনো মানবাধিকার কর্মী হবার, নারীর অধিকারের কর্মী হবার লম্বা ট্র্যাক রেকর্ড আছে, কেউ নারীর পাশে শক্তভাবে স্ট্রংলি পজিশন নিয়ে দাঁড়িয়েছেন এটা আমরা দেখিনি। আমরা খুবই হতাশ, বিরক্ত, এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারার, নারীর জন্য নিরাপদ বাংলাদেশ তৈরি করতে না পারার যে ব্যর্থতা, সেটাকে আমি সবচেয়ে বড় করে দেখতে চাই। জি।